শীতকালে ধনেপাতা টমেটো দিয়ে মাছের রেসিপি তো আমরা অনেক খেয়েছি। আজ দেখাবো ধনেপাতা টমেটো দিয়ে একটু ভিন্ন ধরনের মাছের রেসিপি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ নিয়ে হাজির হলাম সজনে ডাঁটা, আলু, ধনেপাতা টমেটো দিয়ে ভোলা মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আমি কিভাবে এই রান্নাটি করেছি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করে দিই। তো এই রেসিপিটা বানাতে দেখুন, এখানে 7-8টি সজনে ডাঁটা আগে থেকে কেটে রেখেছি। আলু নিয়েছি এখানে 3টে ছোট সাইজের, আর 2টো ভোলা মাছ। ভোলা মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন মাখিয়ে রাখা আছে। এখন চলে যাব মাছ ভাজতে। তো কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। সরষের তেল দেওয়ার পরে অল্প অল্প করে মাছ দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। শীতের এই দুপুরে গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা দুর্দান্ত কিন্তু খেতে হয়। তো শীতকাল প্রায় পড়েই গেছে, আর এই গরমের পর শীত আসতেই বিভিন্ন রোগ ব্যাধি এগুলো কিন্তু লেগেই আছে প্রত্যেক ঘরে ঘরে। তো আমাদের এই রোগ ব্যাধি থেকে কিছুটা হলেও কিন্তু উপশম দেবে এই সজনে ডাঁটা। সজনে ডাঁটার নানা রকম গুণাগুণ তো আছেই, তা তো আপনারা জানেনই। আর এই সজনে ডাঁটা ছোট বড় সবাই কিন্তু খেতে পারে, সবারই খাওয়া দরকারও। মাছের ঝোলে সজনে ডাঁটা পড়লে আমার বাড়ির বাচ্চারা তো অনায়াসেই খেয়ে নেয়। আর এই রেসিপিটা ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে, অবশ্যই ঝালটা যদি কম করে দেওয়া যায়। আর আমি যেভাবে আজ মাছ রান্নাটা করেছি, এভাবে করলে কিন্তু স্বাদও হবে দ্বিগুণ। তবে যে কোনো মাছেই কিন্তু সজনে ডাঁটা দিলে তার স্বাদ ভালোই হয়। তো দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন চলে যাব সরাসরি রান্নায়। তো কড়াইতে দিলাম রান্নার তেল। তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম রসুন বাটা। এখানে আমি 1 চামচ মতো রসুন বাটা নিয়েছি। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা। বাচ্চারা খেলে অবশ্যই ঝালটা কম করে দেবেন, আর আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। তো পেঁয়াজ লঙ্কা দেওয়ার পর কিছু সময় নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটা টমেটো কুচানো। টমেটো কুচানো দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা, স্বাদ মতো নুন, হলুদ আর সামান্য জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট আঁচ কম রেখে টমেটোটা নরম হওয়া অবধি অপেক্ষা করব, আর মশলাটা তার সাথে সাথে কষিয়ে নেব। দেখুন, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা সজনে ডাঁটা আর আলুটা। আলু আর সজনে ডাঁটা মশলার সাথে আবারও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ সজনে ডাঁটা আলুটা কিন্তু কাঁচা অবস্থাতেই আছে। অন্যান্য রান্নায় আমি ভেজে দিই, আর আপনারা চাইলে এটা ভাপিয়েও দিতে পারেন। তো সজনে ডাঁটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর এটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পর আবারও ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এই অল্প মশলাতেই ঘরোয়া উপকরণে কিন্তু খুব ভালোভাবেই মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। আর লাস্টে নামানোর আগে অবশ্যই, যেহেতু শীতকাল, তাই ধনেপাতা দিলাম। আর ভোলা মাছে কিন্তু ধনেপাতা দিলে তার স্বাদও ভালো হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন ধরনের কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে।